জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে শুয়ে থাকো, কাফেরেরা আমাকে হত্যা করার জন্য এসেছে, তোমরা আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমি মদিনায় চললাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফের বেঈমানেরা আমাকে আপনার বিছানায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে তারা কোপায় কোপায় টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমার মনের ভিতরে তৃপ্তিটাই হবে যে আমি আল্লাহর নবীর জীবনের বিনিময়ে আর আমি আলী আমার জীবন দিতে পেরেছি, এটা আমার জীবনের তৃপ্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে শোয়ে রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তিনি চলে গেলেন কোথায় গন্ত? মদিনায়। কয়দিন সময় লাগলো? 13 দিন। খাইয়া না খাইয়া উটের পিঠে ঘোড়ার পিঠে উঠে দিনের বেলায় বিশ্রাম নিতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন চালু করার জন্য একটি রাষ্ট্রের ঘোষণা দিলেন। এবার কোরআনের আইন চালু হয়ে গেল, আল্লাহর আইন চালু হয়ে গেল। আল্লাহর আইন চালু হয়ে কি হয়েছে লক্ষ্য করেন, বুঝতে চেষ্টা করেন কি বোঝানো হচ্ছে। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। বলেন তো কি হলেন? রাষ্ট্রপতি। তিনি এবার আইন দিলেন। আইন দেওয়ার জন্য সংবিধান দরকার। সংবিধানের নাম কি? কোরআন শরীফ। এই আইন যখন চালু হলো, চুরি বন্ধ হয়ে গেল। কেন চুরি বন্ধ হলো? কেন মানুষ চুরি করে কেন? কত পেটের জ্বালায়। ঠিক বুঝতে পেরেছেন, পেটের জ্বালায় চুরি করে, ডাকাতি করে। ইসলাম এসেই মানুষকে খাবারের নিশ্চয়তা দিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য, মুসলমান বলেন নাই শুধু, প্রত্যেকটি মানুষের জন্য ফান্ডামেন্টাল রাইটস, তার 5টি অধিকার আছে, মৌলিক অধিকার। কয়টা অধিকার? 5টি। বলেন আপনি? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আরটা কি? বাসস্থান। মুখস্থ আছে হাদিস। এটা কি হাদিস? এটা কি হাদিস? তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন এগুলো তো আজকে নেতারা নতুন নতুন কথা বলতেছে, এই কথা তো রাসূলুল্লাহ আগে বলে রাখছেন। প্রত্যেকটি মানুষের এই 5টি মৌলিক অধিকারকে কনফার্ম করতে হবে, গ্যারান্টি দিতে হবে সরকারের। রাসূলুল্লাহ সরকার গঠন করলেন, 5টি জিনিসের গ্যারান্টি দিয়ে দিলেন। বৃদ্ধদেরকে ভাতা দিলেন, যে মায়ের সন্তান হয়েছে তাকে ভাতা দিলেন, যুবকদের বেকার ভাতা দিলেন। এখন চুরিয়া থাকার কথা? চুরিয়া থাকবে? চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। দরজা, সবাই দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ। দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় সূরা নাযিল হলো, সূরা নাসর। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা হলো কাফেররা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুশমন, আমাদের মূর্তি ভাঙবে, আমাদেরকে আমাদের পূজা করতে দেবে না, আমাদের ধর্মকর্ম পালন করতে দিবে না, এইটা তাদের ধারণা ছিল। কিন্তু তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করেছেন। সুবহানাল্লাহ কবেন না? এদের সাথে শান্তি চুক্তি করলেন তিনি। এবং এরপরে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিলেন। লোকেরা ভাবলো যে আমরা খাবো খাই তো এই লোকটার সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না, উনি তো সমাজকে সুন্দর করেছেন। যে মেয়ে লোকের, যে নারীর কোনো ইজ্জত ছিল না, নারী মানে হলো ভোগের সামগ্রী, আর নারী কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে পাথর মেরে ফেলতো, মাটির নিচে পুঁতে রাখতো, এই যারা যন্ত্রণা দিত, বাইরে বেলায় দিত। আছে না কোরআন শরীফে? সেই নারীগুলিকে সম্মান দিলেন রাসূলুল্লাহ। কত সম্মান দিলেন! রাসূলুল্লাহ বলছেন একটা ঘরে যদি কন্যা সন্তান পয়দা হয়, সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়।
আর আমাদের দেশে কিছু লোক আছে, বউর যদি বারবার মেয়ে হয় শেষ পর্যন্ত বউটারে তালাক দিয়ে দেয়। আচ্ছা কোন, বারবার যদি মেয়ে হয় সেজন্য কি বউ দায়ী? এটা আল্লাহর ইচ্ছা। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দিই না। ক্ষমতা কার? জোরে বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা। ওরা মেয়েগুলোকে মেরে ফেলে দিল। আর রাসূলুল্লাহ বলছেন মেয়ে যেখানে হয় আল্লাহর রহমতের ফেরেশতা আসে এবং মেয়েটার মাথার উপরে হাত বুলায় আর বলে কি জানেন? আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন ফেরেশতা বলতে থাকে এটি একটি ছোট্ট মেয়ে, এই মেয়েটিকে যে আদর করবে, যত্ন করবে, স্নেহ করবে, দ্বীন শিখাবে, ঈমান শিখাবে এবং বয়স প্রাপ্ত হলে সৎপাত্রস্থ করবে, এই মেয়েটিকে এ ধরনের সাহায্য যারাই করবে আল্লাহর সাহায্য তার প্রতি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই, ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই। রাসূলুল্লাহ বলেছেন যার দুই মেয়ে হয়, তিন কন্যার পিতা যদি কেউ হয়, দুই কন্যার পিতা যদি কেউ হয় আর মেয়েগুলিকে যদি যত্ন করে, আদর করে, দ্বীন শিখায়, ঈমান শিখায়, স্নেহ করে, কিয়ামতের দিন সেই দুই কন্যা বা তিন কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। এখন দেখেন বরকত কি ছেলেতে না মেয়েতে? আলহামদুলিল্লাহ বলে। এবার দেখুন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যা সন্তান দেই। আগে বলছে কার কথা? না না, কন্যা। আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই। আগে বলেছে কার কথা? আল্লামা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের নাম সব আলেমরা জানেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যেই দম্পতির, যেই স্বামী স্ত্রীর প্রথম সন্তান হয় কন্যা, সেই দম্পতি বেশি বরকতপূর্ণ। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরু করছেন কি দিয়া? কন্যা দিয়া। সাহাবীরা এক জায়গায় বসা, রাসূলুল্লাহ বক্তব্য রাখছেন, দেখা গেল ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে। ওই ছেলেটার বাচ্চা, যে ছেলেটার বাপ, যে ছেলেটারে উঠাইয়া চুমা দিয়া কোলের মধ্যে বসাইছে। একটু পরে আর একটা ছোট্ট মেয়ে কষ্ট করে হেঁটে হেঁটে একবার পরে উঠে এরকম করে করে আসছে। ওই লোকটা তারে হাত দিয়ে ধরিয়া সামনে বসাই দিল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ বক্তব্য রাখছেন কিন্তু এই দৃশ্য তার চোখ এড়ায় নাই, রহমতের নবী। তিনি জিজ্ঞেস করলেন ছেলেটা কার? কয় হুজুর ছেলেটা তো আমার। মেয়েটা কার? হুজুর মেয়েটা আমার। আচ্ছা তুমি ছেলেটার সাথে যে ব্যবহার করলে আর মেয়েটার সাথে যে ব্যবহার করলে এটা কি উচিত হয়েছে? তুমি তো পিতা, তোমার তো সমান ব্যবহার করা উচিত ছিল। ছেলেটারে নিয়ে কোলে নিয়ে যেমন চুমা দিছো, মেয়েটাকেও কোলে নিয়ে চুমা দিয়ে বসানো উচিত ছিল কোলের মধ্যে। এই জন্য তিনি রহমতের নবী ছিলেন। কাজী মেয়ে হলে বলে, মেয়ে কারো মুখ কালো হয়ে যাওয়া, ওর সাথে রাখাকে করা, শ্বশুর বাড়ি না যাওয়া, এগুলো বেকুবের কাজ, আহাম্মকের কাজ। ইসলাম এসে নারীর মর্যাদা দিল, সাদা কালো মানুষের আকাশচুম্বী ব্যবধান দূর করে দিল। কাফেররা দেখলো ইনি তো সাধারণ মানুষ নন, আমরা খামোখাই লোকটার সাথে বিরোধিতা করেছি। আল্লাহ তাআলা বলছেন যখন ইসলামের বিজয় আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শেষ জীবনে মক্কা মদিনার আশেপাশে কাফের একটাও ছিল না, সব মুসলমান হয়ে গেছে। এটা কি যুদ্ধ করে হয়েছে বলেন? আপনারা বলতে পারেন বদর, উহুদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক এইসব যুদ্ধ হয়েছে কেন? এখান থেকে রাসূলুল্লাহ যুদ্ধ করছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ, সবগুলি ছিল প্রতিরোধমূলক। ওরা আক্রমণ করেছে, রাসূল প্রতিরোধ করেছেন। রাসূলুল্লাহ নিজে আক্রমণ করেছেন, এর কোনো দলিল নাই, একটা যুদ্ধ নাই। সুতরাং যারা আল্লাহর আইন চালু করার জন্য বোমা মারে আর জেহাদের অপব্যাখ্যা করে, জেহাদটা কি? জেহাদ আর সন্ত্রাস মিলাই ফেলাইছে, নাউজুবিল্লাহ বলে। এরা বোঝে না, মাথায় ঘিলু নাই। মুসলমানের সন্তান জেহাদ কারে বলে, সন্ত্রাস কারে বলে তাও বোঝে না। জেহাদ আর সন্ত্রাস দুটি এক জিনিস নয়। জেহাদ যারা এখন ওই যে জামাতুল মুজাহিদিন যারা বানাইছে, এগুলোর নাম জামাতুল মুজাহিদিন না হইয়া নাম হওয়া উচিত জামাতুল শায়াতিন। এটা শয়তানের জামাত। এটা কিসের জামাত? এটা শয়তানের জামাত। জিহাদ খুব কান খুলে শুনুন, জিহাদের অনুমতি দেওয়ার, মারামারি করার, যুদ্ধ করার অনুমতি দেওয়ার, বোমা মারার অনুমতি দেওয়ার কোনো এখতিয়ার কোনো নাগরিকের নাই, কোনো দলের নাই, কোনো দলের প্রধানের নাই।
ইসলাম যে যুদ্ধ জেহাদের অনুমতি দিয়েছে সেটা কখন? এটা মুসলিম দেশ। বাংলাদেশ কি দেশ? মুসলিম প্রধান দেশ। অবশ্য এখানে অন্যান্য জাতিও আছে, আমরা সবাই মিলেমিশেই আছি, কিন্তু এটা মুসলিম প্রধান দেশ। আমাদের দেশে যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে, আর যদি দেশের সরকার, আর্মি নামায়দা, আর্মি, মিডিয়ার, পুলিশ সবকে যদি বলা হয় আমার দেশ আক্রান্ত হয়েছে, দেশবাসী আইন শৃঙ্খলা নিয়োজিত, প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত লোকদের সাহায্য করো, যুদ্ধ করো, দেশ বাঁচাও, তখন এইটার নাম জিহাদ, এবং এই জিহাদে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু তুমি জামাতুল মুজাহিদিন কোথার ব্যাংক, কোথার ভুইফোড়, বাংলাদেশে জজ মারার অনুমতি দিয়েছ? দোয়া করেন আল্লাহর কাছে এই বাংলা ভাই যদি ধরা পড়ে ইংরেজি ভাই বানায় দেওয়া হবে। এই শায়েখ রহমান যেখানে পাওয়া যাবে, সরকারের কাছে বলতে চাই, একে ধরে এর কাছ থেকে কথা আদায় করে নিয়ে কার থেকে করেছে, কে পরামর্শ দিয়েছে, কে পয়সা দিয়েছে, সব কথা আদায় করিয়া জেলের মধ্যে অন্ধকার কুঠুরিতে ফাঁসি দেওয়া নয়, পল্টনের ময়দানে গাছে ঝুলাইয়া ব্রাশ ফায়ার করে ওর গোশত, চামড়া, হাড্ডি বাতাসের সাথে উড়িয়ে দাও।